তবু ওদিকে যাওয়া যাবে? বলেন, যাওয়া যাবে না। এক, কিয়ামতের মাঠে আরশের ছায়ায় সমাসীন হবে দুই নম্বর ব্যক্তি। তারা হচ্ছে সেই যে ছোটবেলা থেকে ইবাদতে বড় হয়েছে, ইবাদত করতে করতে বড় হয়েছে। এরা ছোটবেলা থেকে ইবাদত করতে করতে বড় হয়েছে। অনেকে আছেন যারা 18 বছর 20 বছরের সন্তান বাড়িতে আছে, সালাত আদায় করে না, আছে না নাই? অনেকে আছে খুব গরিব মানুষ, কিন্তু এটা চাদরও ভালো নেই, ছেলে এবং বাবা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ফজরে সালাত আদায় করতে যায়, কিন্তু সে গরিব, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর তাকে আব্বু শোনা আম্মু শোনা কলিজার টুকরা বলে সালাতের আদেশ দিতে হবে। যখন সন্তানের বয়স 10 যদি পার হয়ে যায়, ও যদি সালাত আদায় না করে তাকে প্রহার করার কথা বলা হয়েছে। আসলে প্রহার তো প্রহার নয়, মা বাবার একান্ত দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজের সন্তানকে ইবাদতে মশগুল করে বড় করে তোলা। কেন? বর্তমান বিশ্বে বেশিরভাগই সন্তানরা তার মা বাবাকে দেখে না, ঠিক না? দেখে, এলাকায় দেখেন, একটু বড় হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে, বিদেশে যাচ্ছে, টাকা ইনকাম করছে, কিন্তু বেশিরভাগই সন্তান তার মা বাবাকে দেখে না। আমি বলি যে আপনারা সন্তানকে ক্রেডিট কার্ড বানিয়েন না, সন্তানকে আল্লাহওয়ালা বানান। সন্তান তো এমনি খেতে দেয় না, সন্তানকে যদি আল্লাহওয়ালা বানান, যদি সন্তান নাও খেতে দেয় তাও লাভ আছে। লাভটা কি? সালাতের মধ্যে বসে দরুদে ইব্রাহিম, তার আগে যা পড়ার তাশাহুদ পাঠ করলো, তাশাহুদের মধ্যে যা যা পড়ার পড়লো, দরুদ ইব্রাহিম শেষ করে দিল, দোয়ে মাসুরা পড়লো, সন্তান বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর কিছু লাগে নাকি? আর কিছু লাগে নাকি? বাবা মারা গিয়েছে, সন্তান যাচ্ছিল বাজারে, বাইক থেকে থামিয়ে দিয়ে আব্বুর কবরের সামনে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে। গোটা পৃথিবীর মানুষকে খাওয়িয়ে যা হবে তার চেয়ে একটা সন্তানের চোখের জলে তার চেয়ে বেশি নাকি বাবা পাবে। কথা বোঝাতে পারছি আমি? তার মানে কি? সুসন্তান আপনাকে গড়ে তুলতে হবে। 8 বছর বয়স থেকে সন্তানকে নিজে মসজিদে তুলে নিয়ে যেতে হবে। যদি এইটা করতে পারেন, আপনার সন্তানকে ছায়া দেওয়া হবে কিয়ামতের মাঠে। যাদের বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন কিন্তু দিন শিখে গিয়েছেন, তারা একবার শুকরিয়া আদায় করেন। বাবার জন্য আজকে রাতে একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে আমার বাবা আমাকে বানিয়েছে, যাই হোক আমি ইনকাম করে খাই, গরিব মানুষ, কিন্তু আমার বাবা আমাকে নামাজি বানিয়েছে। সেই ছোট্টবেলা হাতটা ধরে মসজিদে নিয়ে যেত ফজরের সময়, মাগরিবের সময়। আজকে লাখো শুকরিয়া আল্লাহ, আমার বাবাকে তুমি ওই দোয়াটাই করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার মা বাবাকে তুমি ওইভাবে লালন পালন করো যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। কত সৌভাগ্য সেই সন্তান যার বাবা তাকে ছোটবেলা থেকে ইবাদতের জন্য বলে। আমার মেয়ের 7 বছর বয়স, গত বছর তার আগের বছর 5 বছর ছিল, আব্বু আমি সিয়াম পালন করবো। আমি বলছি তুমি কি সিয়াম পালন করতে পারো? তো জি আব্বু আমি করব। তো চলো দেখি। সিয়াম রাখলো, বুঝলেন, দুপুরবেলা বলছে আব্বু কখন ইফতার? বললাম যে তোমার উপরে শরীয়ত লাগু হয়নি আম্মু, তুমি ভেঙে ফেলে। বলছে না আমি আজকে করবো। তো যাই হোক একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। ঘুম আর পেটে খিদে লাগলে ঘুমও আসে না। সব কিছু এই করতে করতে আসর, আব্বু আব্বু কখন ইফতার? কলিজার টুকরা, মানে খারাপও লাগছে দেখতে। তো আমি বললাম যে তুমি কি করবা, এতক্ষণ আসলা, বাইরে একটু ঘুরে নিলাম। এই করতে 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 ইফতারের সময় হয়ে গেল। যে খেজুরটা মুখে দিয়েছে ডাইনিং এর উপরে পুরো বমি করে দিল। আমি বললাম যে তার সিয়ামটা তো হয়েছে আলহামদুলিল্লাহ, মানে খেজুরে দেওয়ার পরে দোয়াটা পড়েছে জাস্ট, অমনি সঙ্গে সঙ্গে বমি হয়ে গেল, খুব অসুস্থ হয়ে গেল সেই রাতে। আমি বললাম আম্মু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 1 দিন সিয়াম পালন করে, 1 মিনিট, 2টো হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আচ্ছা রমাদান মাসে কার জন্য সিয়াম পালন করি? আল্লাহর জন্য খালেস। 1 দিন সিয়াম পালন করে তো তার থেকে জাহান্নাম চলে যায় 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বুঝতে পারেননি? আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 1 দিন সিয়াম পালন করে 1 মিনিট, শাহিনুর রহমান, এর আছে জাহান্নাম। শাহিনুর রহমান আর জাহান্নাম বুঝাচ্ছি, দুজন লেগে আছে, এত পাপ করেছে এত পাপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 দিন সিয়াম পালন করে তো ব্যক্তি আর জাহান্নামের মাঝে খনন করাবে পরিখা, মানে ক্যানেল।
আচ্ছা বলেন তো, যদি আমি আর জাহান্নাম লেগে থাকি, যদি মিডিলে কোদাল দিয়ে কোপ দেন তো সরতে হবে কি হবে না? সরতে হবে তো। তো এক কোদাল মানে এতটুকু আসবে, দুই কোদাল এতটুকু। এবার সাহাবীরা খুব বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, রোজাদার আর ওই জাহান্নামের মাঝে যে গর্ত খনন করা হবে, সাইজ কত বড়? সাহাবায়ে কেরাম বলছে সাইজ কত বড়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেমন থেকে জমিন থেকে আসমান, সুবহানাল্লাহ বিহামদি। একটা দিনের সিয়াম। কলিজার টুকরা বমি করেছে, তাকে আমি হাদিসটা বলার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন কি? যাতে করে ও বুঝতে পারে যে ইবাদতের মজাটা কি। একটু নিয়ে অসুস্থ হলাম, অসুবিধা কি? আপনার সন্তানকে এভাবে আপনি গাইডলাইন দিবেন। আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে প্যান্ডেলের তলে বসে, আজকে আমার সন্তানকে ভোরে সলাতের সময় নিয়ে যাব। বলি ইনশাআল্লাহ, সব ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে যাবেন। কারণ কত বড় অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যে ছোটবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল, সেই ব্যক্তি হয়তো ব্যক্তি জীবন অনেক পাপ করবে, বড় হয়ে পাপ করবে, কিন্তু সেই পাপকে ক্ষমা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে থাকে, আল্লাহর ছায়া তলে সমাসীন করে দেবেন। তাহলে সন্তানকে কি করতে হবে? ছোটবেলা থেকে ইবাদতের জন্য কি বলেন, মুশকিল করতে হবে। যেমন আমি যতগুলো হাদিস আজ পর্যন্ত বলেছি 2012 সাল থেকে, এমন কোনো হাদিস আমি বলিনি আলহামদুলিল্লাহ আমার জানা মতে যে আমি যে হাদিসের উপর আমল করি না। আমি এমন মানুষ, আমি আমল করি তারপরে বলি। যদি কোনো আমল আমি করতে পারি না, ওই হাদিসটা আমি গোপন রাখি, বলি না যে আমি তো করি না, আমি কি বলবো পাবলিককে? কথা বুঝতে পেরেছেন কি? আমি আমার সন্তানকে বলি, আব্বু তুমি যদি কোনোদিন পরীক্ষার রেজাল্টও খারাপ করো, আমার কাছে অত চাপ নাই, করতেই পারো। যদি শুনি তুমি কোনোদিন, আমি জলসাতে থাকি, ফজরে মসজিদে যাওনি, আমি জানি না পরের দিন হয়তো আমি আবু জেহেল হব। মানে বুঝেননি? যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করেছে না, ওতে ডবল অত্যাচার তোমার উপরে হবে। আলহামদুলিল্লাহ ছেলে আমার 8 বছর থেকে আজকের ফজর পর্যন্ত মসজিদে গিয়ে সালাত আদায় করেনি, এমন দৃশ্য হয়তো হাতে গোনা। কথা বুঝতে পেরেছি? আমি বলেছি, বেটা তুমি রেজাল্ট যা করো দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য মস্ক এট দ্য টাইম অফ ফজর। ফজর তো অবশ্যই। আর যে ছেলে ফজর মিস করে না, সে ছেলে কি অন্য ওয়াক্ত মিস করবে বলে মনে হয়? অনেকে আমাকে বলে মাঝে মাঝে, এ বাপ তো কঠিন বাপ গো। হ্যাঁ, কি দরকার একটা ছোট ছেলেকে এত কষ্ট করে বিছানায় পেশাব করে ফেলেছে, তারপরে ফরজ জোহর করে আবার বলে যে চল মসজিদে যেতে হবে, বা প্যান্ট বদলে বলছে চল মসজিদে। এটা বাপ? আমরা জি আমি বাপ, আপনারা কাপুরুষ। কারণ আমার সন্তান যদি একটা কিন্ডার জয় চাই বা একটা চকলেট চাই, আমি এক বক্স কিনে দিই, তো পৃথিবীতে এত ভালোবাসি, আখিরাতে ভালোবাসতে হবে না আমাকে? আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহর রহমতের কারণে আল্লাহ আমাকে হয়তো জান্নাত দিল, আমার সন্তান আমার সামনে, চোখের সামনে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলবে, এটা কি সহ্য হবে কোনো বাবার? বলেন, পৃথিবীতে সন্তানের মতো ভালোবাসা বোধহয় পৃথিবীর আর কারোর থাকে না। বাবা মা সব কিছু অফ করে দেয়, কার জন্য? সন্তানের জন্য। অতএব সন্তানকে ছোটবেলা থেকে ইবাদতে মশগুল তৈরি করেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মুআল্লাক ফিল মাসাজিদ, মসজিদের সাথে কি থাকে? লটকে থাকে। কেমন? একটু উদাহরণ দিই, দেখবেন একটু বয়স্ক মানুষদের এই জিনিসটা বেশি হয়, ইয়াংদের হওয়া উচিত। আপনাদেরকে শেখাচ্ছি বয়স্ক মানুষদের কেমন হয়। দেখেন এমন কার কার হয়, একটু আমি হাত তুলতে বলবো না, একটু মনে মনে করেন, তাহলে আপনি ভালো জোনে আছেন, আপনার রাস্তাটা সঠিক রাস্তা আছে। একটু দেখেন, জোহরের সালাত আদায় করে এসে বেটার বউকে বলছে আম্মু খাবার দাও, তো আম্মুতে খাবার খুলে দিয়েছে, ডাইনিং টেবিলে বসে সবাই খেয়েছে বা নিচে বসে খেয়েছে। খাওয়ার কিছুক্ষণ পর বলছে আব্বু এখন বিশ্রাম নেন। আব্বু বিশ্রাম নিচ্ছে, বারবার করে বলছে মা একটু ঘড়িটা দেখো না গো, আজানে কি সময় হলো না নাকি? এরকম হয় কি হয় না অনেকের? একটু বয়স্ক মানুষ, কারণ বয়স্ক মানুষের কিন্তু সঠিক রাস্তায় থাকে সাধারণত বেশিরভাগ। আবার একটু পরে মা একটু আব্বা আপনাকে বললাম তো আসলে এখন 1 ঘন্টা সময় আছে, আপনি একটু ঘুমান না। আবার 10 মিনিট পর বলছে আম্মু মসজিদের মাইকটা খারাপ হয়ে গেল নাকি, আম্মু দেখো না আজানের সময় হয়ে গেছে বোধহয়। সুবহানাল্লাহ বিহামদি। এমনকি কলিজাটা ধরপড় করে নাকি কারোর? যদি কারোর ধরপড় করে, বিশ্বাস করেন আপনি সঠিক রাস্তা আছেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ওয়াক্তের সালাত আদায় করে এসে পরের ওয়াক্তের জন্য যার অন্তরটা ধরপড় করে, অর্থাৎ মসজিদে যার অন্তরটা ঝুলে থাকে, কখন আমি সালাত আদায় করতে যাব, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ার নিচে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এইটা হওয়া উচিত।
শুধু বয়স্ক মানুষ হবে এমন না, কারণ মানুষ বয়স হয়ে মারা যায় এমন কি নাকি? ছোট বাচ্চা মারা যায় না, অল্প বয়সের বাচ্চা মারা যায় না। পৃথিবীর বুকে সবচেয়ে দামি কাজের নাম হচ্ছে সালাত। সবচেয়ে দামি কাজ, বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে দামি কাজ আল্লাহর জমিনে কিচ্ছু নাই। যদি আমরা সবচেয়ে দামি কাজটার গুরুত্ব দিতে পারি, আমাদের বাড়িতে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে বারাকার অভাব হবে না। গোটা পৃথিবীর মধ্যে সম্পদে সমৃদ্ধ, আরাম আয়েশে থাকে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে 1 নম্বরে সৌদি আরব আছে। জানেন? জানেন? সোনার খনি, তামার খনি পেতেই থাকে। তাদের মতো বিলাসী মানুষ পৃথিবীতে নাই। তারা বাঘ পুষে, বুঝেন না? কি বিলাসিতা! কেন জানেন? আমার ব্যক্তিগত মনে হয় শুধুমাত্র আল্লাহর ইতাআত করার কারণে। আল্লাহর ইতাআত করার কারণে। একটা ছোট্ট ঘটনা বলি। আমি কম্পিউটারে বসে আছি, রিয়াদে আমার অফিস। তখন বেশ কয়েক বছর, অনেক বছর আগের, 2009 সালে গিয়েছিলাম, 12 সালে এসেছি, 3 বছর ছিলাম। তো আজান পড়ে গেছে, বলেন তো আজান হওয়ার কিছুক্ষণ পর তো নামাজ নাকি মিনিমাম 15 মিনিট 20 মিনিট তো থাকেই। তো মোটামুটি ভাবে আমার আবার সবসময় অজু থাকে। মানে আমি কয়েকদিন আগে আমাদের মসজিদে গিয়েছি, মানে বাজারের মসজিদ, যেটা আমাদের এলাকায় প্রথম আমরা মসজিদ তৈরি করেছি। 2012 সালের পূর্বে মানুষ জানতো না যে আমিন বলতে হয়। প্রথম আমি আরব থেকে এসে আমাদের এলাকায় দাওয়াতের কাজ শুরু করেছি। একই মসজিদে আমি আছি, ব্রাদার রাহুল আছে, মানে একই মসজিদে আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, হচ্ছে সেক্রেটারি। তো আমরা পরিচালনা করি। আমি একটু আগে বলছিলাম যে আমার স্টুডেন্ট মাহিউর এসেছে। আমি বললাম যে তোমাদের কত সৌভাগ্য যে তোমরা এত সুন্দর সুন্দর মাদ্রাসা পাও। আমরা কোরআনের একটু মাখরাজ শুদ্ধ করার জন্য কোনো আলেম তো পাই না মাদ্রাসা আমাদের এলাকা নাই। কি প্রত্যন্ত এলাকা থেকে আমরা আসি। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার বাংলাদেশের লোকজন দেখা যায়, 1 কিলোমিটার নদিয়া। আপনাদের এখানে আসতে 10-11 ঘন্টা সময় লাগে পার্সোনাল গাড়িতে। আবার চিন্তা করেন কোথা থেকে আসি আমরা। তো আমি কিছুদিন আগে বাজারে গিয়েছি মাগরিবের সময়, গিয়ে আমি অজু করছি। যে অজু করছি সবাই, প্রায় মানুষই 70% মানুষ বলছে বাপরে বাপ, শাহিনুর রহমান অজু করে। পেছনে কি কারণ জানেন? সবাই আমাকে বলে যে আপনি আবু হানিফার ছোট ভাই। একটু মজা করে বলে, কেন বলেন তো? ওই যে একটা মিথ্যা কাহিনী আছে না, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক অজুতে, বুঝলেন কি কথা বলবো, এশা এবং ফজরের সালাত আদায় করেছে। বলে কি বলে না? কতদিন? 40 বছর। একেবারে গাঁজা খেয়ে লিখেছে কাহিনী, যে লিখেছে। কারণ শরীরে হক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি কিছুটা রাতের ইবাদত করো, আর তাকে সারা রাত জাগতে বলেছে নাকি? তো আমার কি, আমি বাড়ির থেকে বেরোলে অজু থাকে আলহামদুলিল্লাহ। আমার মানে আমি অজুটা রাখতে ভালো পারি, চাইলে একসাথে 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মানে এতটা অজু থাকে আমার। মানে সবসময় আমি ভাবি যে কখন মালাকুল মওত চলে আসবে, অজু অবস্থায় মরি। মানে এটা আমার ধারণা, আমি কোরআন হাদিস বলছি না, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। তো যে অজু করতে দেখেছে আমাকে বলছে শাহিনুর রহমানের অজু করে। আমি বলছি ইন্না লিল্লাহ, বলে কিন্তু ভাই আমি কি বিনা অজুতে নামাজ পড়ি নাকি? বুঝছে না, কোনোদিন তো দেখলাম এখানে অজু করতে। তা আমরা অজু করতে দেখবেন কি করে? আমার বাড়ি থেকে বাজার 3 কিলোমিটার। আমি যখনই রেডি হই, আমাকে তো প্রস্তুত থাকতে হবে যে কখন আজান, তাই না? তার জন্য আমি আগে রেডি হয়ে যাই। আমি আমার সন্তানকে ধরে বলছি, বেটা দার্জিলিংয়ে যদি বেড়াতে নিয়ে যাই, কোন জায়গায় কোন ড্রেসটা পরবা, কবে থেকে রেডি হবা? তাব্বু মিনিমাম 10 দিন আগে থেকে রেডি হবে, কি হবে না? দার্জিলিং গেলে, বেড়াতে গেলে। আপনি এখন ধরেন যাবেন সৌদি আরব উমরা করতে, 1 মাস আগে থেকে প্যাকেজিং করবেন কিনা? পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা আছে মসজিদ, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা আছে বাজার। তো যার সামনে গিয়ে সালাত আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে দৌড়ে এসে নামাজ ধরেন কেন? এটা আমার কাছে ঘৃণিত, আমার কাছে খারাপ লাগে। আমি আমার সন্তানকে বলছি মিনিমাম 10 মিনিট আগে অজু করে রেডি থাকবো, মানে আল্লাহকে বোঝাবো আই এম রেডি টু প্রেয়ার। মানে বুঝেননি? এটা গুরুত্ব থাকবে আলাদা কিনা? আমি ভ্রমণে যাওয়ার জন্য আমি এইটা করি, এটা আমি কেন করবো না? তাহলে কি আমাদেরকে সালাতের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি বসে আছি, সুদানের একজন মানুষ ফাতে আব্দুল্লাহ, উনি সালাত হয়ে গেলে প্রত্যেকের অফিসে যেতেন আর বলতেন যে চলেন নামাজের জন্য। তা আমার ঘরে গিয়ে বলছে আসসালামু আলাইকুম সাদিক তালাল মসজিদ, বন্ধু নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আয়। শুধু একটা বাক্য ওকে বলেছি, ইয়া হাবিবি সাবর, এই বন্ধু একটু দাঁড়া না। উনি আমাকে যে কথাটা বলেছেন আমার চোখ কান খুলে গিয়েছে। উনি আমাকে বলছেন আইওয়া মাশাআল্লাহ হাদা কোয়াইস আলহিম মালাকুল মউত ইগি আনতা সাওয়াসা বাদিন আনতা কালাম হুয়া সাওয়াসা আনা ফি শুকুল সাবর।
উনি আমাকে কলকালি ভাষা আরবি, উনি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তুই ঠিকই বলেছিস, ধৈর্য ধারণ করার কথা বলেছিস, আমার একটু থামার কথা বলেছিস। এখন যদি তোর কাছে মালাকুল মত আসে তো মৃত্যুর ফেরেশতা, তাকে বলিস একটু কাজ করছি, দাঁড়াতো। আমি লজ্জা, আমার মুখটা ছোট হয়ে গেল। তো সত্যি তো তাই। সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস মেরে কম্পিউটার বন্ধ না করে চলে আসছি। উনি আমার ঘাড়ে হাত দিয়ে বলছে মালিশা সাদিক আনা ওয়ান্তা ফি তারিকাল মসজিদ, তুই আর আমি এখন মসজিদের রাস্তায়। এখন যদি মালাকুল মত আসে, অন্তত আল্লাহর কাছে এই সলাতের নেকি পেয়ে যাব। যদি নাও পাই, এই সলাতকে তরক্কারি হিসাবে আল্লাহর কাছে আমাদের খাতায় নাম লেখা থাকবে না। সেই 2011 সাল থেকে আজ পর্যন্ত আমি দৌড়ে গিয়ে নামাজ ধরেছি, আমার রেকর্ড নাই। আমার কথা বলছি, আজ পর্যন্ত আমি মসজিদে ফজরের সুন্নাত পড়েছি, হয়তো 2-1 দিন হতে পারে, নাই। আমি বাড়িতে সুন্নাত আদায় করে তারপরে মসজিদে যাই। ছেলেকেও তাই শিখেছি। কারণ আমার কাছে আল্লাহি একেবারে বাস্তব বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে সলাৎ। সলাৎ হয়ে গেলে পৃথিবীর যেদিকে যায় যাক্কা, যদি কিয়ামত ঘোষণা হয়ে যেত, সলাৎ শেষ করে বাকি কিছু। আমার বাড়িতে বারাকার অভাব নেই, আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকি। ভাইয়ের আমার অল্পে তুষ্ট, আমি আর আমার স্ত্রী একেবারে অল্পে তুষ্ট। আমাদের সম্পদও নাই, আমার 5 কাঠা জমিও আল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু আমি মনে করি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। আমার স্ত্রীকে বলি আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কেন? আমাকে আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, একটা স্ত্রী দিয়েছে, সবাই আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সন্তানকে আজ থেকে ইনশাল্লাহ এই নসিহত শোনার পরে কি করবেন বলেন তো? সলাতে যেমন শিখাবেন, আর আপনাকে দেখে সন্তান কিন্তু শিখে, বুঝতে পারছেন কিনা? যে আমার আব্বু সলাতের জন্য বারবার সময় জিজ্ঞাসা করছে, তারপরে আমাকেও এই সলাত আমার জীবনে এসেন্সিয়াল, আমাকে মসজিদে গিয়ে সলাত আদায় করতে হবে। এইটা যদি আমাদের মনের মধ্যে থেকে যায়, ইনশাল্লাহ সেই সন্তান আগামী দিনের কি নামাজি তৈরি হবে। আর আপনি যদি সন্তানকে বলেন বেটা ওই মানিকের দোকান থেকে আনতো 1 প্যাকেট বিড়ি, সন্তান কি করবে ভবিষ্যতে বলেন? রাইট, সন্তান বিড়ি ধরবে, ও বিড়িখোর হবে। তাহলে সন্তানকে সলাতের কথা বলেন, আর নিজেও এটা বলা মানে, যেমন সাপোজ আমি যদি রাস্তা দিয়ে যাই, আমি যদি কথা না বলে, একটা দাওয়াত, পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে দাওয়াত না? আপনার স্ত্রী যদি বোরকা পরে বাড়ির থেকে বেরিয়ে এত দূর আসে, এটা একটা দাওয়াত। ও কিন্তু কথা বলেনি, ও বোঝাতে চাইছে জাতিকে যে ইউ হ্যাভ টু কি কভার ইউর সেলফ প্রপারলি, ইন আ প্রপার ওয়ে। তোমাকে তোমার নিজেকে ঢেকে রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে 3 নম্বরে আমরা যেটা পেলাম সেটা কি? আমাদের অন্তরটা যাদের ঝুলে থাকে মসজিদে, তারা কি হবে বলেন? আরশের ছায়ার নিচে সমাসীন হবে। ভাইয়েরা আমার, এখনো সময় আছে। যারা ছোটবেলা থেকে ইবাদত করে বড় হয়েছে, এটা তো আর অনেকের সময় নাই। আর আছে কি সময়? যাদের বয়স হয়ে গেছে তারা তো উপায় নাই। যদি ছোটবেলা থেকে আপনার মা বাবা শেখায় তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া শেষ নেই। কিন্তু যারা বড় হয়ে গেছেন তাদের আফসোস করা ছাড়া আর কিছু নেই। কিন্তু এই জায়গায় আসতে পারেন কি পারেন না? এই জায়গায় আসতে পারেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব সুন্দর কথা, ওই চোখ, যেই চোখ নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চোখের পানি ফেলে আর আল্লাহর দরবারে কাঁদে, এই চোখ ওলা মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলে সমাসীন হবে। কিছু হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে বা ওলান থেকে দুধ দহন করে যেমন দুধকে ফিরিয়ে দেওয়া অসম্ভব, যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাঁদে, এই ব্যক্তিকে জাহান্নামে ঢোকানো অতই কষ্টকর। গাভীর বাট না ওলান বলেন এলাকার মানুষ? বাট বলেন। হ্যাঁ, তো এই বাট থেকে দুধ বের করে আবার ঢোকানো যাবে? ইম্পসিবল, তাই না? অসম্ভব। যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বিহামদি। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহ তাআলার ভয়ে কাঁদেন। উমর ইবনুল খাত্তাব কেঁদেছেন, আবু বকর সিদ্দিক কেঁদেছেন। পৃথিবীর বুকে একটা অনন্য সাহাবী, আহারে সাহাবী, আমি সত্যি এক একটা সাহাবীর ক্যারেক্টার যদি পড়েন আপনি, সারা জীবন থিসিস করে গেল, পিএইচডি করে গেল, শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে কি দিবা বলো? তো বলছে আমি 300 উট দিব।
বলুন তো নাম কি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে। ইয়ামেন থেকে 1000 উটের পিঠে করে সামান নিয়ে আসে, জাইতুনের তেল, পনির, কিশমিশ, লাইক দ্যাট। তখন সে এলাকায় চলছে আপনার না খেতে পার সিজন, না খেতে পার সিজন বলেন, বুঝেন? মানে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়নি, মাটি ফেটে গেছে, ফসল নাই, মানুষের মন্দা চলছে, পরিস্থিতি খুব খারাপ, খুব ভয়াবহ অবস্থা। তো এই ভয়াবহ অবস্থায় মানুষের বাড়িতে খাবার পর্যন্ত নেই। তিনি নিয়ে আসছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ গেল। তিনি বললেন যে তিনি তো ব্যবসায়িক মানুষ, ব্যবসা করার জন্য বোধহয় আনছেন, আপনারা দেখেন। তার কাছে গিয়ে বেশ কিছু সাহাবায়ে কেরাম চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বলেন, উসমান আপনি সহি সালামতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনার 1000 উট পিঠে সামান সহ আপনার বাড়ির সামনে দাঁড়িয়েছে, কেউ বসে গেছে। আমরা একটু সওদা করতে আসলাম, আমরা ব্যবসায়িক মানুষ, আপনার এই মালগুলো আমরা কিনে নিতে চাই, আপনি কেমন লাভ নেবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাকে কেমন লাভ দিবেন? বুঝে 50%, 50% লাভ দিব আপনাকে, বুঝতে পারেননি? 50% লাভ দিব, আমাদেরকে দিয়ে দেন, আমরা খেয়ে পরে বেচা কেনা করে একটু বাঁচি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চেয়ে ভালো একজন ক্রেতা আমার কাছে আছে, যিনি আমাকে এর চেয়ে বেশি লাভ দিতে চেয়েছেন। আপনারা কত দিবেন বলেন তো ঠিকঠাক? তো তারা বললেন যে আমরা 1/3 লাভ দিব, যেহেতু 50% রাজি না, আর খরা চলছে, মানুষের অবস্থা খারাপ, তো মানুষ না খেতে পেয়ে মরছে। 1/3 লাভ দিব, আপনি দিয়ে দেন। এখন আপনাদের এতদূর শুনে মনে হচ্ছে উসমান কেমন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পরে বুঝতে পারবেন। তিনি বললেন, এর চেয়ে উত্তম ক্রেতা আল্লাহ, এর চেয়ে উত্তম ক্রেতা আমার একজন আছে, যিনি আমাকে আর এর চেয়ে বেশি লাভ দিতে চেয়েছে, থরি আপনাদের কাছে বেচবো। তখন সাহাবায়ে কেরাম একটু হতাশ হলেন, হতাশ হয়ে বলেন, ওসমান এটা সম্ভব নয়, আমাদের জন্য এর চেয়ে বেশি লাভ দেব না, আমাদেরকে তো কিছুটা লাভ দিতে হবে, বা নিজের খাওয়ার জন্য এটা হিসাবের বাইরে হলে হবে নাকি? তো আপনি আপনার ক্রেতার কাছে বিক্রি করে দেন, তবে একটা অনুরোধ, আপনার ক্রেতা কে বলেন তো? তখন বলছে, আমার ক্রেতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি 1 টাকার বিনিময়ে 10 টাকা দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরের বাক্য চমকে দেওয়ার মতো, তিনি বললেন, আমি আমার আল্লাহর কাছে মাল বিক্রি করে দিলাম, যতগুলো উঠে মাল এসেছে সব আপনাদেরকে ফ্রি দান করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুনিয়াতে দরকার নেই, আমার দরকার আছে আখিরাতে, আমার দরকার আখিরাতে। অতএব আখিরাতের জন্য আমি সওদা করে দিলাম, দুনিয়াতে আমার 1 পয়সা দরকার নেই, আপনারা সবাই নিয়ে নেন। ফ্রিতে তারা সামান পেয়ে আনন্দে চলে গেলেন। এবার পরের হাদিস, হানি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে জাহান্নামের কথা বলতে শুনেছি অনেক দিন, চোখে আমি পানি দেখিনি আপনার, যখন আপনি কবরের সামনে দাঁড়িয়ে যান বাচ্চা ছেলের মতো কেন কাঁদেন? যেখানে আপনার হাতে সার্টিফিকেট রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বসে 7 বার বলেছেন, উসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, কিন্তু আপনি কবর দেখলে কেন কাঁদেন? তখন তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরি আওয়ালু মিন মানজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের স্টেপের প্রথম ধাপ। যে ব্যক্তি কবরে আটকে গেল, কিয়ামতের মাঠ তার জন্য জটিল এবং কঠিন, হয়তো থাকার জায়গা জাহান্নাম, আর যে কবরে ফ্রি হয়ে গেল তার কিয়ামতের মাঠ একটু ভালো হবে। আমি উসমান টেনশনে পড়ে যে আমি কি কবরে টিকতে পারবো? কি দিয়ে বোঝাবো হাদিস বলেন তো আপনাকে? জিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেনি। তিনি বলছেন যে উসমান ইউ উইল এন্টার জান্নাহ, তুমি জান্নাতে যাবা। তিনি দিন রাত কান্নাকাটি করেন। কেন? আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য কান্নাকাটি করেন, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। কারণ আল্লাহ যেমন গফুরুর রহিম, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি কিন্তু শক্ত বিচারওয়ালাও বটে, তিনি কঠিন বিচারক। অতএব ভাইয়ের আমার, পৃথিবীর কারোর মায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একবার একটু কেঁদে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানলে না কাঁদবেন? আমি মাঝে মাঝে একটু তরিকা বলে দিই আপনাদেরকে, বলবো একটা তরিকা, শুনবেন? চেষ্টা করবেন, একটু করবেন, দেখেন তো, একটু চেষ্টা করেন। সেটা হচ্ছে, প্রতিদিন আপনি এশার নামাজ পড়েন আলহামদুলিল্লাহ,
আগামীকালকেও পড়বেন, আগামীকালকেও এশার নামাজ পড়বেন। বিতিরটাকে হাতে রাখবেন, পড়বেন না, বিতিরটা হাতে রাখবেন। এখন শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল, কেন? অনেক লম্বা রাত হয়, ঠিক না? এদিকেই ঘুম হয়ে যায়, 12টার মধ্যে মোটামুটি ঘুমটা আল্লাহর রহমতে যদি ঈশার পরে শুয়ে পড়তে পারেন খুব সুন্দরভাবে ঘুমটা ক্লিয়ার হয়ে যায়। আপনার মোবাইলের অ্যালার্মটা আজকে দিবেন, বা সন্তানের মোবাইলে অ্যালার্ম দিবেন 4টের সময়। কটা? 4টের সময় উঠতে বোধহয় কারো কষ্ট হয় না। এখন বোধহয় এলাকায় 4:43 বা এই আশপাশে আজান, তাই না? ঠিক কিনা? আপনি উঠবেন, 10 মিনিট বাথরুমে গেলে অজু করবেন, হাতে কিন্তু বিতির আছে। 2টা রাকাত সালাত আদায় করেন, মাত্র 2টা। সালাতটা কি করে আদায় করবেন? একটু তাহাজ্জুদের নিয়াত, সবচেয়ে উত্তম সময়। আল্লাহ তখন 1 নম্বর আসমানে এসে আমাদেরকে ডাকেন, আমাদের অভাব অভিযোগ পেশ করার জন্য বলেন, আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহু আকবার, যা পড়ার পড়লেন, এটা হাদিসে পাবেন না, আমি যেটা বলছি এখন। এবার আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখবেন নামাজের সময় আমাদেরকে শয়তান টোকা মারে না, খুব জ্বালায়। সলাতে মনোযোগী হওয়ার অন্যতম উপায় হচ্ছে, যেটা আপনি পড়ছেন ওটার মানে যদি আপনি বুঝেন, তাহলে আপনাকে শয়তান একটু কম ডিস্টার্ব করবে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে এসে একটু দাঁড়াবেন। আমি যে কথাগুলো বললাম, যে হাদিসগুলো বললাম, 2-1টা হাদিস একটু মনে রাখার চেষ্টা করবেন। কেমন? কিয়ামতের মাঠে আমার আব্বা আমাকে ছেড়ে চলে যাবে, কিয়ামতের মাঠে আমার মা যে আমাকে 10 মাস পেটে রেখেছিল সে আমাকে দেখতে পারবে না। কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে না আনবে 490 কোটি ফেরেশতা। কিয়ামতের মাঠে আমার ইমাম সাহেব আমাকে দেখতে পারবে না। কিয়ামতের মাঠে মানুষকে দেখে মনে হবে মাতাল। কিয়ামতের মাঠে মানুষের 2 হাতকে মানে খুলে দেওয়া হবে আর মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দেবে। সেদিন কিয়ামতের মাঠে মাইক্রোফোনটা সাক্ষী দেবে। এরকম করে কিছু ভাবতে থাকেন আর বলতেই থাকেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আমি আশাবাদী। আমি এই তরিকায় বলেছি, হাজারো মানুষ আমাকে পরে বলেছে, ভাই সত্যি, যখন এরকম মনে করেছে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরিয়েছে। কেন? ওই তক্ষুনি মনে হবে আমার পাপ আমি কত করেছি পৃথিবীতে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এ কথা একটু নোট করেন তো। এর সাথেই আমি মাঝে মাঝে বলি, ভাইয়েরা আমার, আজকে যার যত বয়স, কারোর 20, কারোর 25, কারোর 30, কারোর 70, আমরা যারা আজকে এই গভীর রাতে বসে আছি, একটু নিজের মনকে প্রশ্ন করেন তো, যে আমরা যার যতটুকু বয়স, এতটা যদি একটা সুন্দর বৈধ সিনেমা বানানো যায়, আমরা যা করেছি অতীত লাইফে, গোপনে প্রকাশ্যে লুকিয়ে যদি একটা সিনেমা বানানো যায়, এই সিনেমাটা কি পরিবার নিয়ে আমরা দেখতে পারবো? আমি শাহিনুর রহমান পারবো না। এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আমি শাহিনুর রহমান এই সিনেমা দেখতে পারবো না। আপনারা পারবেন? সব কিছু যদি আপনার এই সিনেমার সাথে কানেক্টেড করা হয়, কোথায় কোন মেয়ের সাথে খারাপ কাজ করেছি, কোথায় ঘুষ খেয়েছি, কোথায় কাকে গালি দিয়েছি, কোথায় কার বাড়িতে গিয়ে চুরি করেছি, কোথায় কত অপরাধ করেছি, যদি দেখানো হয় একটা ডিসপ্লেতে, তাহলে এই কিয়ামতের মাঠে বা দৃশ্য যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, তেমন করে আমার পিতামাতার সামনে আমি আমার এই কুকীর্তিগুলো দেখতে পারবো কি? পারবো? এটা যদি দেখতে না পারি ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবনটা আমাদেরকে দেখিয়ে দিবেন। সেদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের মাঠে টিকবো কি করে? এই কথাকে স্মরণ করলে আমি আশাবাদী, আপনার চোখ থেকে টপ 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 করে পানি ঝরবে, আপনার চোখ থেকে পানি ঝরবে। আপনি এবার সালাতকে শেষ করেন, দেখেন যে আরো 20 মিনিট বাকি আছে, আবারও আপনি 2 রাকাত সালাত আদায় করেন, দেখছেন যে মাইকে আজান দিবে, এবার আপনার 5 মিনিট বাকি আছে, আপনি এবার আজান দেওয়ার পূর্বে আল্লাহর দরবারে হাত তুলে দেন। 4 রাকাত হয়েছে হোক, কবে 2 রাকাত হবে, কবে 8 রাকাত হবে, হোক, যেদিন যতটুকু পারবেন আদায় করেন, মিনিমাম 2 করেন তো তাহাজ্জুদের নিয়তে। এবার আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি এই পাপের বিষয়ে লজ্জিত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন, দেখবেন যে আপনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেছে। হঠাৎ করে মাইকের মসজিদে ফু দিয়েছে ইমাম সাহেব বা এরকম একটা আওয়াজ হয়েছে, তখন আপনি মোনাজাতটাকে শেষ করে দিয়ে এবার আপনি ওখানে যা আসবে যে আজান, তার জবাব দেন, জবাব দিবেন। কেন? অনেক লম্বা হাদিস,
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে ও যখন ডাকছে মসজিদে, হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলোকে বলো, বলার পরে দরুদ ইব্রাহিম পাঠ করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। তারপরে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে নেন। কোন সালাত? ফজরের পূর্বে 2 রাকাত। কি বেনিফিট কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সালাত সমান সমান পৃথিবী এবং তার মধ্যে যা আছে সবগুলোকে বিক্রি করে দিলে যা হবে ওই 2 রাকাত সালাত এসে তাই না, সবগুলোকে বিক্রি করে দিলে যা হবে হাদিসে নাই। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষের নাম এলন মাস্ক, আল্লাহর কসম করে বলছে আমার চেয়ে গরিব, এর চেয়ে গরিব। কেন? ওনার অ্যাকাউন্টে 2 রাকাত ফজরের সুন্নাত আছে, আছে না নাই? আমরা যদি বুঝি হাদিসকে, যদি মূল্যায়ন করি, মূল্যায়ন না করলে আর কি, যারা মূল্যায়ন করবে তাদের জন্য বলছি, যারা মূল্যায়ন করবে না, টাকা নাই বড় বড় বলি, জি আমরা কোটিপতি আল্লাহর কাছে। কিয়ামতের মাঠে দেখেন এলন মাস্কে কি থাকে, আমাদের কি থাকে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে কি, এরপর আপনি গিয়ে মসজিদে 2 রাকাত সালাত আদায় করেন, জিকির করতে করতে বাড়িতে আসেন, এখন ঘুমান, হাঁটেন, যেখানে যান। আপনি আমাকে এরকম করার পরে আমার নাম্বার নিয়ে নেবেন, 1 সপ্তাহ পর ফোন করে বলবেন যে আপনি কেমন আছেন। বহু স্টেজে বাংলাদেশের, ইন্ডিয়াতে এই নিয়ম মানার পরে বলছে, ভাই আমার চেয়ে সুখী মানুষ আর কেউ না, আমার কিছু দরকারই নাই, আল্লাহ সুস্থ রেখেছে, খাচ্ছি, ইনকাম করছি, ব্যাস, আর কিছু দরকার নেই। আপনার চেহারা দেবেন ঝকঝক করবে, ফেস ওয়াশ লাগবে না। ফজরে যে কাজ করতে বললাম এটা যদি করেন, অনেক সালাফদের কেমন পাওয়া যেত জানেন, যে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে বা 8 রাকাত করে ওরা এমনি এতিমের মতো বসে থাকতেন, এতিমের মতো কিছু বলতেন না আল্লাহকে, এতিমের মতো রাত জেগে বসে আছেন ওই তাহাজ্জুদের সময়। কি বলবো আল্লাহকে, কি বলবো, আল্লাহ কি জানে না, কি বলবো। আরে সালাফ, উত্তরসূরি, পূর্বপুরুষ। তাহলে কি, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই দেখেন তাহাজ্জুদে কাঁদলেন, এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিবে? আরশের নিচে ছায়া, সুবহানাল্লাহ বিহামদি। এই সুযোগ আছে না নাই? অন্তত শীতকালে তো আছে। প্র্যাকটিস করেন, দেখবেন একসময় অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে, ইনশাআল্লাহ অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে। এ বিষয়ে আমি চাইলে আরো প্রচুর হাদিস আপনাকে পেশ করতে পারি, যে যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ছায়ার তলে দেওয়া হবে, যেই ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত পরিবারের নারী আহ্বান করেছিল আর সে বলেছিল, আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার থেকে আমি দূরে আছি। কেউ অফার দিয়েছে আপনাকে, সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দরী নারী, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে যদি আপনি তার থেকে দূরে থাকতে পারেন, কন্ট্রোল করতে পারেন নিজেকে, তাহলে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবে? আরশের নিচে ছায়া দিবে। এই কাজটা খুব কঠিন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারী থেকে, টাকা থেকে বাঁচো। এই দুটো ফিতনা শুরু হয়েছিল বানি ইসরায়েলে। বানি ইসরায়েলের ফিতনা শুরু হয়েছিল নারীতে। নারী পৃথিবীর একবারে সর্বোচ্চ ফিতনা বর্তমান সময়। সর্বোচ্চ ফিতনার নাম নারী। দেখেন, হয় নারী নাহলে টাকার জন্য মানুষ বিপদে চলে যাচ্ছে, হয় নারী অথবা টাকার জন্য বিপদে চলে যাচ্ছে। একটা লম্বা হাদিসের একটু অংশ কাটিং করে নিয়ে আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তি চলতে চলতে একটা গুহায় আটকে পড়েছিল। হাদিস শুনেছেন? ওর মধ্যে থেকে একজন ব্যক্তিকে আমি নিয়ে আসছি। একজন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে অথবা এমনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার নিজের চাচাতো বোনকে ভালোবাসতাম যেমন করে অন্য মানুষকে ভালোবাসে, মানে প্রেম করতাম, প্রেম ভালোবাসা, এরকম করে ভালোবাসতাম। আমি তার 2 উরু রাঙের উপরে বসেছি খারাপ কাজ করব বলে। সে আমাকে বলল, তুমি 1000 দিরহাম মানে ম্যানেজ করো, টাকা ম্যানেজ করে আনো, যদি টাকা দাও তবে পাবা। তখন আমি দিন রাত পরিশ্রম করে টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে ওই মহিলাকে, আমার বোনকে আমি দিলাম খারাপ কাজ করার উদ্দেশ্যে। আমি যখন ওখানে বসতে যাচ্ছি, আমাকে আমার বোন বলল, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। হে আমার প্রতিপালক, গুহার মধ্যে আটকে আছি, আমি সত্যি আপনাকে ভয় করে, শাস্তির ভয়ে আপনি আছেন, আপনি দেখছেন, এটা ভেবে আমি আমার বোনের সাথে কোনো কুকর্মে লিপ্ত হয়নি, ওখান থেকে উঠে চলে এসেছি। আল্লাহ, যদি আমি আমার কথাতে সত্যায়ন করে থাকি, সত্যি কথা বলে থাকি, তাহলে আপনি আমাকে
এই পাথরটা একটু সরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? তার মানে কোন সুন্দরী রমণী যদি আপনাকে ডাকে, আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করে চলে আসবেন। ঠিক যেমন করে ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ জানে, ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই যে সম্রাটের স্ত্রী বলেছিল যে আসো খারাপ কাজে লিপ্ত হই, তখন সে বলেছিল যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে, আমি আল্লাহকে ভয় করি। এ নিয়ে লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। বলতে চাইছি, ওই মানুষ, যেই মানুষ নারীদের সম্ভোগ করা থেকে বা তাদের থেকে দূরে থাকতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার নিচে তাকে কি দেওয়া হবে? ছায়া দেওয়া হবে। পরের ব্যক্তি হল ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাউকে ভালোবাসে শুধু আল্লাহ তাআলার জন্য, আবার ঘৃণাও করে, বলেন, আল্লাহ তাআলার জন্য। আপনি শাহিনুর রহমানকে ভালোবাসবেন কেন? শাহিনুর রহমান কোরআন হাদিসের কথা বলে। শাহিনুর রহমান যেদিন কোরআন হাদিস ছেড়ে দিবে, ওই দিন আপনার জরুরি, আপনার উচিত হচ্ছে আমাকে ঘৃণা করা। কথা বুঝতে পেরেছেন কি? তারপরে পৃথিবীতে যত বন্ধুত্ব হবে কিসের কারণে হবে? আল্লাহ তাআলার জন্য, অনলি সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার অনেক বন্ধু ছিল, এখনো অনেক বন্ধু হেদায়েত পেয়েছে, যারা হেদায়েত পায়নি এদের দিকে আর কোনোদিন ঘুরেও তাকায়নি। দিন রাত দাওয়াত দিয়েছি, বা শুনেই না, নাস্তিকের মতো, কিন্তু তার দিকে আর তাকায়নি। একবারে ফেবিকুইক ফ্রেন্ড ছিলাম কলেজ লাইফে। কিন্তু সরি, কারণ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, তা আমিও তোমাকে অস্বীকার করতে রাজি। একে অপরকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য ভালোবাসার একটা হাদিস শুনবেন, শুনেন তো, আশ্চর্য হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ফাঁকা মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে বলছে, ওকে জিজ্ঞাসা করো কোথায় যাই। আল্লাহ কি জানে না? জানে, কিন্তু আমাদেরকে তো হাদিস শোনাবেন। তো সেই ব্যক্তিকে বলছে, জনাব কোথায় যাচ্ছেন? তো বলছে ওই জানিপুরে যাচ্ছি। ধরেন শামসি থেকে আসছে হেঁটে, জানিপুরে যাচ্ছি। তো কেন যাচ্ছেন? আমার একটা বন্ধু আছে দিনী ভাই, ওর সাথে দেখা করতে যাচ্ছে। ও, আপনি কি ব্যবসা করেন? ফেরেশতা বলছে, আরে না, আমি ব্যবসা করি না। ও, তাহলে কি তার সাথে লেনদেন আছে? না, কোনো লেনদেন নেই। আরে যান কেন তাহলে? আরে আমি যাচ্ছি, ও সালাত আদায় করে, আমিও করি। এটা কিন্তু হাদিসের ভাষা না, বোঝানোর জন্য। ও আমার দিনী ভাই, ওকে আমি ভালোবাসি কি কারণে? দিনের কারণে। যেমন সাইদুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তিনাকে আমি ফেস টু ফেস কোনোদিন দেখিনি। আজকে আমি দেখলাম, শেখ গিয়ে আমাকে সালাম দিলেন, মুসাফা হলো, অনেক কথা হলো। তো মনে হচ্ছে যেন কতদিন থেকে চিনি। তিনি বললেন যে চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আজকে। কত কিলোমিটার রাস্তা হচ্ছে, এখান থেকে 45-এর আশপাশে হবে। আর রাস্তা তো অনেক দূর, শেখ এখন যেতে পারছি না, বক্তৃতা করতে হবে। তো এই যে একটা ভালোবাসা, একটা বন্ধন, এই বন্ধনটা কেন বলেন তো? কার জন্য? আমি ওনাকে টাকা দিয়েছি, উনি আমাকে টাকা দিয়েছেন, এমন কিছু? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বন্ধন। এই যে আপনারা আমাকে ডেকেছেন, শুধু ফোন করেছেন, ডেট নিয়েছেন, তাই না? আমি তো ওই কন্টাক্ট বক্তার মধ্যে না যে কন্ট্যাক্ট করবো 30,000 টাকা, 20,000 অ্যাকাউন্টে 10,000 গিয়ে, এদেরকে তো আমি দিনরাত কবর দিচ্ছি, দেখছেন না? ওই জন্য তো আমার শত্রু বেশি বক্তারা, খালি আমার নাম করবেন অমনি গালি দিবে আমাকে। কেন? ওই যে আমি কন্ট্যাক্টের বিরুদ্ধে বলি। তো এখন আমাকে বলেছেন, আমি চলে এসেছি। এমনও তো হতে পারতো যে আপনারা খারাপ মানুষ, আমাকে ডেকে হয়তো অপমান করবেন, হতে পারতো কি পারতো না, আমি তো চিনিও না আপনাদেরকে। যে সত্যি কি এটা জানিপুরে মাথাখার লোক ডেকেছে না অন্য ডেকেছে, এরা কি আমরা জানি না। এই যে ভেতরে আল্লাহ তাআলার জন্য আসা কি আসে না? এই যে মানুষগুলো বসে আছে মধ্যে সব পরিচিত, অথচ কাউকে কোনোদিন দেখিনি আমি আগে। আপনারা হয়তো আমাকে দেখতে পারেন, হয়তো কোথাও প্রোগ্রামে দেখেছেন, কিন্তু মনে হচ্ছে সব কাছে কত ভাই বসে আছে আমাদের। এই যে একটা পরিচিত, এটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওই ব্যক্তি তখন বলছে আমি যাচ্ছি কেন? দিনের খাতিরে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতাকে বলছে যে তুমি তাকে বলো আমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, তাহলে সেই ব্যক্তির জন্য ঘর নির্মাণ করবে কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে খালি চোখে দেখেননি এমন মানুষ আছেন, কিন্তু কলিজা দিয়ে ভালোবাসেন এমন মানুষ নাই।
বাংলাদেশের যখন আমি যেখানে প্রোগ্রাম করতে যাই প্রায় জায়গায় বলে, শেখ আপনাদের দেশের মতিউর রহমান মাদানী, সুবহানাল্লাহ, এত বড় স্টার যার বক্তৃতা শুনে গোটা পৃথিবীর বাঙালিরা উপকার লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন। আমি বলি আলহামদুলিল্লাহ, উনি আমাদের দেশের মানুষ, উনি দিনাজপুরের মানুষ, আমাদের গর্ব হয়। আমরা যখন বাংলাদেশের লাইব্রেরিতে যাই খাস করে বই কেনার জন্য, আমরা তো বই পাগল মানুষ, ওয়াহিদিয়া লাইব্রেরি বিশাল বড় লাইব্রেরি, ওই লাইব্রেরির যে কর্ণধার ওয়াহিদ ভাই খুব আল্লাহওয়ালা মানুষ, দিনরাত পরিশ্রম করেন কোরআন এবং সুন্নাহর জন্য। আমি যখন লাইব্রেরিতে গিয়ে তাদের বইগুলোর দিকে তাকাই, সুবহানাল্লাহ বিহামদিহি, থাকির পর থাকি যার বই সাজানো আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। হে আমার প্রতিপালক, শেখকে হায়াতে তয়্যিবা দান করো, আল্লাহুম্মা আমিন। তিনি যা দ্বীনের খেদমত করেছেন, বাঙালি আর দ্বিতীয় কোন আলেম আছে এটা আমার জানা নেই লেখনির দিক দিয়ে। এত খেদমত তিনি করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি গিয়ে এত গর্ববোধ হয় বাংলাদেশে গিয়ে যে আমাদের দেশে সন্তান, কৃতি সন্তান, আল্লাহ তাআলার মনোনীত বান্দা, এত বড় একজন মাদানী আলেম, যে সেই আলেমের সান্নিধ্যে আমরা সময় কাটিয়েছি বা তাদের সাথে কথা হয় বা আমাদের দেশের, এটা কত বড় গর্বের বিষয়। শেখের বই শুধু একেবারে লাইন দিয়ে সাজানো রয়েছে, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। চিন্তা করেন ভাইয়েরা আমার, এই যে একটা গর্বের বিষয়। এদেরকে ভালোবাসি কেন বলেন? দ্বীনের জন্য। আমি যখন বাংলাদেশে যাই বিভিন্ন প্রোগ্রাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ জড়িয়ে ধরেন, আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ জড়িয়ে ধরেন, আপনার আমারুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ তার বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়ান। আর কত শাইখের নাম নিব, মুকাররম বিন মহসিন মাদানী হাফেজাহুল্লাহ, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিদ হাফেজাহুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ভবিষ্যতের একটা বিশাল বড় সম্পদ মুসলমান পেতে চলেছে। কি জ্ঞান দিয়েছে, আল্লাহু আকবার। এত যে কলিজা দিয়ে আমাকে ভালোবাসে, আমার সাথে যে কত সম্পর্ক আছে আমি অনেক বোঝাতে পারবো না, এত ভালোবাসে ভাই আমাকে। তাহলে এই যে একটা ভালোবাসা, কেন বলেন তো? শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কোনো রাস্তাই নাই। হ্যাঁ, তারা যদি কেউ কোনোদিন পথভ্রষ্ট হয়ে যায়, ইনশাল্লাহ আল্লাহর জন্যই ঘৃণা করব। বুঝতে পেরেছেন? এটা করলে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার ছায়ার তলে দিবে। আমার লস আছে কি বলেন? শেখ সুদেশ, যার কোরআন তেলাওয়াত শুনে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, সেই কোরআনওয়ালা মানুষটাকে আমরা খালি চোখে বোধহয় কেউই দেখিনি। আমিও বেশ কয়েকবার আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমিও দেখতে পাইনি খালি চোখে। সেই লোকটাকে কলিজা দিয়ে ভালোবাসি কি বাসি না? এই যে একটা ব্যাপার। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, যাকে গ্র্যান্ড মুফতির দায়িত্ব দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, উনি এখন বর্তমানে জীবিত। চিন্তা করেন, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কত বড় সৌভাগ্য যে তাকে দেখেন এখনো। বুঝতে পারেননি? তো এই যে একটা ব্যাপার। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের রত্ন যদি বলতে চান, আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, উনি কার ছাত্র জানেন? অন্ততপক্ষে একজনের যদি নাম বলি, আর রাহিকুল মাকতুম কে লিখেছেন? পৃথিবীর সমস্ত আল্লাহ রসুলের নামে জমাকৃত কিতাবের 1 নম্বর যিনি প্রাইজ পেয়েছেন, রাইট, মোবারকপুরি, তিনার ছাত্র হচ্ছেন আমাদের আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ। পশ্চিমবঙ্গের আরও একটা মুনাজির, যাকে আসামের স্টেজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আনোয়ার ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা। চিন্তা করেন ভাইয়ের আমার, তাহলে এদেরকে ভালোবাসে কেন? অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য। আলেমদেরকে ভালোবাসুন, কোরআন এবং সুন্নাহর যারা কথা বলে তাদেরকে ভালোবাসুন, বেনিফিট আল্লাহ তাআলার ছায়া। সর্বশেষ, যার ডান হাত কোনো কিছু দান করলো আর বাম হাত বুঝতে পারলো না, সেই ব্যক্তির জন্য কিয়ামতের মাসে আরশের ছায়া। আর আপনার নাম যদি এই মাইকে না করা হয়, আপনার মনটা বেজার হয়ে যায়, মনে হয় আরে আমার নামটা করলো না কেন গো, আমি যে 15,000 টাকা দিলাম। এরকম লোক আছে না নাই ভাই? এটা ভুল রাস্তা। যত পারবেন গোপনে দান করবেন, কিন্তু কি প্রকাশ্যে দান করা যায় না? অবশ্যই যায়। আবু বকর সিদ্দিক দান করেননি, উমর ইবনে খাত্তাব দান করেননি, একটু আগে তো ওসমান রাদিয়াল্লাহু দানের কথা বললাম। তিনি যদি প্রকাশ্যে না করতেন আমরা কি করে জানতাম? কিন্তু ওরকম ঈমান নিয়ে আপনাকে দান করতে হবে। দান করুন, ভিখারি মিসকিনকে দিন, অসহায় মানুষকে সাহায্য করুন, এমন করে সাহায্য করুন যাতে করে ওই সাহায্য করাটা পৃথিবীর আর কেউ না জানতে পায়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জানতে পাই। আলোচনা শেষ করব, শুধু মাদ্রাসা জলসা বলে এতক্ষণ করলাম, নাহলে আমার একটা লিমিট থাকে, সবাই জানে যে রাত 12টার পরে আমি প্রোগ্রাম করি না। এই এত 10-11 ঘন্টা জার্নি করে এসে মাদ্রাসা, যেহেতু বুঝতে পারলাম আমাদের মাদানী সাহেব বোধহয় ওনাকে একটু বেশি সময় নিয়েছে, তো উনি তো আমাদের দেশের রত্ন, তাই না? এই জন্য আমাদের একটু স্যাক্রিফাইস করতেই হয়। আর আমার ভাইয়েরা বোনেরা যে এত সুন্দর করে এখনো বসে আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে শেষ একটা কথা বলে বক্তৃতা শেষ করব, আর তা হলো যে আপনারা এটা মাদ্রাসা জলসা অবশ্যই যাওয়ার সময় কিছু না কিছু অন্তত দিয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আর শেষে যে হাদিসের শেষ অংশটা বললাম ওইভাবে দিবেন। কোনভাবে? ডান হাত দিলে বাম হাত যেন না জানে, এভাবে ইনশাল্লাহ আপনারা দিতে থাকেন। আমি আলোচনা শেষ করলাম। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে আয়োজক কমিটি, তাদেরকে তুমি যা যায় খায়ের দান করো, কিয়ামতের মাঠে যেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে উঠতে পারে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে উঠতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।